জন্মদিন মানেই তো একটা বছর জীবন থেকে চলে যাওয়া। জন্মদিন মানেই বয়স বাড়ে না, বয়স কমে যায়। আসসালামু আলাইকুম, আমি মিরানাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা এতক্ষণে অনেকেই বুঝে গিয়েছেন আজকে কিসের আয়োজন চলতেছে। আমার ছোট মেয়ে, তার জন্মদিন। আসলে জন্মদিন আমরা করি না, এটা গুনাহের কাজ। এখন বলতে পারেন তাহলে কেন করতেছেন? আমার ছোট মেয়ে একটু বায়না করছিল, সেই জন্য জাস্ট বাসার মধ্যে আমি নিজের হাতে একটা কেক বানিয়েছি আর ওর পছন্দের খাবার রান্না করেছি, এইটুকুই। এখানে কোনো লাইট আলোকসজ্জা বা ঝাঁকজমাকপূর্ণ করে কিছুই করি নাই, শুধুমাত্র ওর খুশির জন্য এইটুকুই। তাও করেছি এই জন্মদিনের 2 দিন পরে। আমার শরীর ভালো লাগছিল না, সেই জন্য জন্মদিনে 2 দিন পরে আমি এই আয়োজনটা করেছি। এই যে দেখেন, আজকে সকালটা মনে হচ্ছে একটু অন্যরকম সৌন্দর্য। সকালে দেখেন কি সুন্দর সূর্য মামা উঁকি দিচ্ছে। এটা 2 দিন আগের করা ভিডিও। আমার মেয়ের জন্মদিন ছিল সত্যি, কিন্তু দেখেন কি সুন্দর আকাশ, আমার অনেক ভালো লাগছিল। আজকে আপনাদের কাছে আমি একটা জিনিসই চাইব, সবাই প্লিজ আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেন ও সব সময় সুস্থ থাকে এবং যেন বড় হয়ে সবার সুখ দুঃখ বুঝতে পারে। আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে। আমার 2টা মেয়ে, বড় মেয়ে ক্লাস 8-এ পড়ে আর ছোট মেয়ে ক্লাস 3-তে পড়ে। এই যে দেখেন ছোট মেয়ে, দেখেন মেহেদি পরিয়েছে, এটা আমার বড় মেয়েই লাগিয়ে দিয়েছে ওর হাতে। মেহেদি সব সময় লাগে এখনও, কিন্তু সব সময় মেহেদি একবার উঠে গেলে আবারও লাগায়। দেখেন আমার বড় মেয়ে ওর হাতে লাগিয়ে দিয়েছে, 2 হাতেই লাগিয়েছে মেহেদি। এক হাতে আজকে দেখেন, তারপরে এক হাত শুকিয়ে যাওয়ার পরে আরেক হাতে লাগিয়েছে। ছোট বাচ্চা তো বায়না করে, আর আমিও কিছু বলি না বাসার মধ্যে। মাশাআল্লাহ, ওকে কিন্তু পড়ালেখার ব্যাপারে বলতে হয় না, ও নিজের ইচ্ছাতে পড়ালেখা করে। ও বুঝে কখন কি করতে হবে। হয়তো দেখা গেল কোনো সময় রাতের 10টার সময় পড়তেছে, আমি তো অবাক হয়ে যাই, পড়া শেষ কিন্তু তারপরে পড়তেছে। হয়তো আগামীকাল স্কুল বন্ধ, তারপরও আজকে পড়বে, ওইরকমই। মাশাআল্লাহ, পড়ালেখার ব্যাপারে ওদেরকে বলতে হয় না, এটাই কিন্তু অনেক ভালো লাগে। আমার মেয়ের হাতের মেহেদিগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। এই যে দেখেন, আমার মেয়ে আজকে সবুজ কালার জামা পরেছে। এটা আমার বড় আপু ওকে গিফট করেছেন জন্মদিন উপলক্ষে। আর সবুজ কালার জামা পরে আমার এই যে বারান্দায় দেখেন, এই যে সবুজ গাছপালা প্রকৃতির সঙ্গে ও আজকে এই যে ছবি তুলতেছে। বলেছে আম্মু আমার একটু এই যে ফটো তুলে দেন। গাছের মধ্যে এই যে সবুজ ড্রেস আর এই যে গাছপালা সবুজ, সুন্দর লাগছিল। তারপরে মেয়েকে তো এই যে ফটো তুলে দিলাম আমার বারান্দার বাগানে। এখন এই চলে এলাম ওর জন্য ওর পছন্দের খাবার রান্না করতে। আমি ওকে জিজ্ঞেস করেছি, আম্মু আজকে তুমি কি খাবা? তোমার পছন্দের খাবার রান্না করবো। বলেছে আম্মু তাহলে আমার জন্য কাচ্চি বিরিয়ানি তৈরি করেন। তা আমি এই যে দেখেন, উনি সুপার শপ থেকে ইন্ডিয়ান বাসমতি চাল এনেছেন, তো ওটা দিয়ে আমি দেখেন আজকে কাচ্চি বিরিয়ানি তৈরি করব। আমি এখন এটা এই যে 70% সিদ্ধ করে নিচ্ছি। আসলে কাচ্চি বিরিয়ানি খেতে তো এটা লাগবেই, তাই না? প্রথমে এটা 70% সিদ্ধ করে নিব, তারপরে পানি জড়িয়ে বিরিয়ানিগুলো আস্তে আস্তে এই যে তৈরি করে নিব। দেখেন একটা বড় পাতিলে আমি এটা সেট করে নিচ্ছি। যদিও এগুলা এই যে সসপ্যানে দিলেও হয়, তারপর আমি আজকে এই যে বড় পাতিলের মধ্যে দিচ্ছি। এটা হচ্ছে এই যে খাসির মাংস দিয়ে করতেছি। আমার প্রিয় আপুরা ভাইয়ারা, যারা আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে একটা কথা বলতে চাই, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আমার নতুন অনেক আপুই কিন্তু আমার সঙ্গে এড হচ্ছেন, তবে একটু প্লিজ ধৈর্য সহকারে দেখবেন ভিডিও, এবং কি একটু 24 ঘন্টা ওয়েট করবেন।
অনেকে আছেন দেখা যাচ্ছে 24 ঘন্টা ওয়েট না করে সাবস্ক্রাইব করে আবার সেটা কেটে দিচ্ছেন। আসলে ধৈর্য ধরতে হবে তো 24 ঘন্টা আগে তো আর আপনাদেরকে আবার সাব করা যাবে না। এটাই কিন্তু ইউটিউব গাইডলাইন্সে আছে, তাই না? না হলে দুজনের সাব কেটে যাবে। আর অনেকেই বলতেছেন ভিডিওর মাঝে এসে আপনাকে বন্ধু করে নিলাম, এত নাম্বার বন্ধু, আপনিও নিশ্চয় আমার বন্ধু হবেন। এগুলা আজকে কয়দিন অনেকেই বলতেছেন। আমি কিন্তু আসলে কি বলবো, এটার কারণে অনেক ওয়াচ টাইম কেটে নিচ্ছে। যাই হোক, যারা নতুন আসলে প্লিজ দয়া করে সবাই ইউটিউব গাইডলাইন তারপরে মেনে চললে তাহলে কিন্তু সবাই একদিন সফলতা অর্জন করতে পারবেন। আমরা নিজেদের এবং অন্যের ক্ষতি করব না। দেখা গেল যে অন্যের ক্ষতি করতে গেলে নিজেরও ক্ষতি হয়ে যায়। অজান্তেই কিন্তু আমরা এই যে ইউটিউব গাইডলাইনগুলো মেনে না চলে কিন্তু অনেক ক্ষতি করতেছি। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। আমার কথাগুলো যদি আপনাদের মনে খারাপ লেগে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। এই দেখেন এক পাশে কিন্তু এই যে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আরেক পাশে আপনারা দেখেছেন আমি বিরিয়ানিটা সেট করে উপর দিয়ে এই যে দেখেন এই আটা দিয়ে ভালো করে পাতিলের মুখটা আটকে দিয়েছি। আর আমি তাওয়া দিয়ে লোহার তাওয়া নিচে দিয়ে তারপরে বিরিয়ানিটা দমে রেখেছি 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে সুন্দর করে বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এখন আমি এটা নিয়েছি, এখানে দেখেন 7 আপ আছে। তারপরে আমি এখানে বড় একটা বল সাজিয়ে নিয়েছি। তারপরে আমি চিকেন ফ্রাই করেছি, কাবাব করেছি, আর এখানে এই যে ডিম, খাসির বিরিয়ানি। আসলে সুন্দর লাগছিল দেখতে, কিন্তু ভালো লাগছিল, তাই না? আমি পাশে যেহেতু আমার বড় আপু থাকে আমি ওনাদেরকেও দিয়ে এসেছি খাবারটা। আমার বড় আপু খেয়েছেন, খেয়ে রাতে আমাকে কল দিয়ে বলেছেন যে এত মজা হয়েছে কাচ্চি বিরিয়ানিটা, মানে ওনার কাছে নাকি অনেক অনেক ভালো লেগেছে। কিছু জিনিস তৈরি করে নিজে কষ্ট হলেও যদি তৈরি করার পরে কেউ প্রশংসা করে এটা কিন্তু অনেক ভালো লাগে, শুনতেও অনেক ভালো লাগে। আমি যে কষ্ট করে তৈরি করেছি সবাই খেয়েছে, পছন্দ করেছে, এই জিনিসটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আগের দিন রাতে ওর জন্য একটা কেক বানিয়েছি, মানে কেকটা তো আগের দিন বানাতে হবে, ঠান্ডা করা লাগবে, পরের দিন আমি এটা ডেকোরেশন করেছি। নিজের হাতে মেয়ের জন্য কেক বানিয়েছি, এটা কিন্তু অনেক আনন্দের। দেখেন কেকটা কিন্তু অনেক সুন্দর স্পঞ্জি হয়েছে, চকলেট কেক। চুলাতেই আমি পারফেক্ট কেক তৈরি করি সব সময়। এটা আজকে 10-12 বছর পর্যন্ত কেক তৈরি করি। এখন এমন পর্যায়ে হয়ে গিয়েছে যতই বাইরের মানে কেক আনা হয় আমার মেয়েরা আর পছন্দ করে না। সব সময় শুধু বলে আম্মু আপনার হাতের কেকটাই খাবো, মানে ওদের এখন অনেক ভালো লাগে। ওদের নাকি আর বাইরের কেক খেতে ইচ্ছে করে না। এখন আমি বলেছি এখন তো আমার শরীর ভালো নেই, একটা কেক বাহির থেকে নিয়ে আসি। আমার মেয়ে বলেছে না আমার আম্মুর হাতের কেক খাবো, আমার আম্মুর হাতের কেকটাই অনেক ভালো লাগে। তা এখন কি করব আর, ওর জন্য কেকটাই বানালাম নিজের হাতে। আবার নিজের কাছে ভালো লাগছিল নিজের হাতে মেয়ের জন্য কেক তৈরি করতেছি। এটা কিন্তু একটা অন্যরকম আনন্দ। আমার ছোট মেয়ে পাশে দাঁড়িয়ে আছে, বলেছি এখন কিন্তু কেকটা ডেকোরেশন করবো, তুমি চলে যাও, তোমাকে আমি সারপ্রাইজ দিব কেকটা কেমন ডেকোরেশন করেছি। তো ও ঠিক আছে বলেছে, ওকে আমি চলে যাচ্ছি। ও আর এক রুমে চলে গিয়েছে। আমি এই ডাইনিং টেবিলে এই যে এখানে আমি কেকটা ডেকোরেশন করে নিয়েছি। একবার সিম্পলভাবে কেকটা ডেকোরেশন করেছি, তবে আমার মেয়ে অনেক খুশি হয়েছে এই কেকটা দেখে। এটা হচ্ছে এই ভিভো হুইপ ক্রিম। আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই কিন্তু আমার হাতের কেক খেতে পছন্দ করে, তবে সবসময় তো আর সম্ভব নয় বানানো। যখনই ইচ্ছে করে, হাতের সময় থাকে, শরীর মন ভালো থাকে, তখনই আমি কেক বানাতে পছন্দ করি। একবার সিম্পলভাবে উপর দিয়ে হোয়াইট কালারের নজল দিয়ে কিছু ফুল তৈরি করেছি, আর এখানে কি চকলেট দিয়েছি। তারপরে আমার এই যে নয়নতারা গাছ থেকে কিছুটা ফুল এনে নয়নতারা ফুলগুলো এখানে দিয়ে দিলাম, একটু ডেকোরেশন করে নিলাম। সিম্পলের মধ্যে কেকটা কেমন হয়েছে প্লিজ আপনারা সবাই অবশ্যই জানাবেন কমেন্ট করে।
জাঁকজমকপূর্ণভাবে তৈরি করিনি, কারণ হচ্ছে সময়ও কম ছিল, সেই জন্য শর্টকাট করে এটা তৈরি করেছি। এখন এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তারপরে কেকটা কেটেছে আমার মেয়ে রাতের বেলায়। আমার মেয়েকে আমি ডাকবো এখন চিন্তা করেছি, তবে মেয়ে বলেছে, ডেকেছিলাম, মেয়ে বলেছে আম্মু এখন আসবো না, যখনই কেকটা কাটবো তখনই আমি দেখব। আমার ভিডিওটা আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। দেখেন এটা হচ্ছে রাতের বেলা, এখন আমার মেয়ে কেকটা কাটবে, ওকে ডেকেছি, ও এসেছে, এসেই দেখে অবাক হয়ে গিয়েছে আমার আম্মু আমার জন্য কেক বানিয়েছে, মানে ও অনেক খুশি হয়েছে, দেখেই অনেক হাসতেছে, অনেক খুশি। এই খুশি, এই আনন্দ কিন্তু একজন মায়ের কাছে অনেক বেশি মূল্যবান। আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আমার মেয়ের জন্ম নিয়ে একটা বড় কাহিনী আছে, একটা ইতিহাস, সেটা বলতে গেলে অনেক সময় পার হয়ে যাবে। যদি কখনো সম্ভব হয় একদিন শেয়ার করব। আমার কত কষ্টের ধন, কত আদরের মেয়ে। আমি সবার কাছে আবারও দোয়া চাচ্ছি আমার মেয়ের জন্য। সবাই প্লিজ আমার মেয়ের জন্য দোয়া করবেন। সরি, দেখেন এই যে আমার মেয়ে কেকটা কাটতেছে, দেখেন কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছিল এবং খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এখন আমার মেয়ে কেকটা কাটে, তারপরে খেয়ে নেবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।